হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব পেনিট্রেশন টেস্টিং কী এবং কেন আপনারা এই পেনিট্রেশন টেস্টিং শিখবেন। আজকের এই ভিডিওতেও সমগ্র পেনিট্রেশন টেস্টিং বিষয়ে কিন্তু আমি বুঝিয়ে দেব। তো প্রথমে বলে নেই, আপনারা যারা ইথিক্যাল হ্যাকিং সেক্টর থেকে বিভিন্ন জব সেক্টরে যেতে যাচ্ছেন, তার ইথিক্যাল হ্যাকিংয়ের কিন্তু বিশেষ একটা জব সেক্টর হলো পেনিট্রেশন টেস্টিং। পেনিট্রেশন টেস্টিং করে আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় বা ফাইবার, আপওয়ার্ক, বিভিন্ন কোম্পানিতে, মার্কেট প্লেসে আপনারা জব করতে পারবেন। সো আজকের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দেবো পেনিট্রেশন টেস্টিং কীভাবে করে এবং আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা কিছু কথা বলে নেই, সেটা হলো পেনিট্রেশন টেস্টিং শেখার জন্য বা এগুলো নিয়ে কাজ করার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে বিভিন্ন রকমের বাগ, প্রবলেম, ইস্যু এগুলো সম্পর্কে অ্যানালাইসিস করতে হবে। সো প্রথমে আগে আমরা আমাদের ভার্চুয়াল যে মেশিনটা রয়েছে সেটা আমরা অন করে দিব, বিকজ আমরা ভার্চুয়াল মেশিনের বিভিন্ন আইপি স্ক্যান করব, সেই জন্য আমাদের ভার্চুয়াল মেশিনটা ওপেন করে দিলাম। দেখি ভার্চুয়াল মেশিনটা, ওকে, ওডব্লিউএসপি আমাদের ভার্চুয়াল মেশিনটা অলরেডি আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিয়েছি। এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল মেশিনটা ওপেন হচ্ছে। সো একটু ধৈর্য সহকারে দেখবেন, কেননা আমি অন্য কারো ওয়েবসাইটে অ্যাটাক দিচ্ছি না, আমার নিজের তৈরি করা একটা ভার্চুয়াল সেট আপ রয়েছে, সেই সেট আপেই আমি আজকে দেখিয়ে দেবো পেনিট্রেশন টেস্টিং ফুল কীভাবে করা হয়। সো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব OWSP। এখন এটা কিন্তু অলরেডি রান হয়ে গিয়েছে, এখন আমি এটা আমার কম্পিউটারে রান করব। সো আমি আমার ব্রাউজারটা রান করেছি, দেন এখন আমি সেই আইপিটা বলে দিব। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন OWSPB এর যে ওয়েব অ্যাপ্লিকেশন, ব্রোকেন অ্যাপ্লিকেশনটি, সেটা কিন্তু অলরেডি সেট আপ করে দিয়েছি। সো এখন আমি পেনিট্রেশন টেস্টিংয়ের বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হলো, প্রথমে আপনার পেনিট্রেশন টেস্টিং বা ইথিক্যাল হ্যাকিং সেক্টরে যে এসেছেন, আপনাকে নির্দিষ্ট টার্গেট চুজ করতে হবে। সেই টার্গেটটা কি হতে পারে? একজন ব্যক্তি হতে পারে, কোম্পানি হতে পারে, একটা আইপি। সো আপনি যদি প্রথমে টার্গেটটা ধরে রাখতে পারেন যে আমি এই ওয়েবসাইটের বিভিন্ন vulnerability খুঁজে বের করব। সো আমি যেমন আমার মেইন টার্গেট হলো যে এখান থেকে একটা ওয়ার্ডপেজ যে ওয়েবসাইট রয়েছে, যে আমি এখন ওপেন করলাম, এটা ব্রকেন ওয়ার্ডপেজ ওয়েবসাইট। আমার মেইন টার্গেট কিন্তু এই ওয়েবসাইট প্রথমে আপনাকে চুজ করতে হবে আপনার টার্গেটটা, আপনি কোথায় কিভাবে অ্যাপ্লিকেশন বা আপনার যে ইথিক্যাল হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিংয়ের সেক্টর বা বিভিন্ন আইপি স্ক্যান করবেন বা vulnerability বের করবেন। তার মেইন গোল বা মেইন টার্গেট হবে কোনো আইপি বা ওয়েবসাইট বা কোনো ব্যক্তি বর্গ, যে কোনো বিষয় হতে পারে। আপনার প্রথমে টার্গেট সিলেক্ট করতে হবে। সো আমি এখানে কিন্তু এই ওয়েবসাইট টার্গেটটা সিলেক্ট করলাম। সো এই ওয়েবসাইটটা প্রথমে সিলেক্ট করার পর এখানে আমি বিভিন্ন রকমের ইনফরমেশন গ্যাদার করব। ইনফরমেশন গ্যাদার বলতে কী বোঝায়? ওয়েবসাইটে কী কী টেকনোলজি ব্যবহার করা হয়েছে, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা ইউজ করা হয়েছে, এটার আইপিতে কী কী পোর্ট, কী কী সার্ভিস চলতেছে, এগুলো সব কিছু কিন্তু প্রথমে আপনাদেরকে আয়ত্তে নিয়ে আসতে হবে। প্রথমে কিন্তু এগুলো স্ক্যান করে নিতে হবে। সো প্রথমে গেল কিন্তু আপনাদের একটা টার্গেট চুজ করা, দেন দ্বিতীয় পার্টে কিন্তু আপনাদের এখান থেকে চুজ করতে হবে যে এরার ইনফরমেশন গ্যাদার করা, ইনফরমেশন গ্যাদারিং পার্টটা, যে এখানে কী কী ওয়েব অ্যাপ্লিকেশন বা টেকনোলজি ব্যবহার করা হয়েছে, কী কী সার্ভিস চলছে, এগুলো বিস্তারিত কিন্তু দেখা যায়। মানে এদিকে কিন্তু এগুলো বিশেষভাবে এগুলো কিন্তু আপনাদের বিভিন্ন মাধ্যমে এগুলো দেখতে হবে। যেমন এখানে রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে, দেন এখানে কিন্তু লগ ইন ফর্ম রয়েছে ওয়ার্ডপ্রেসের। আপনারা এখান থেকে কিন্তু এগুলো সব কিছু কিন্তু বিস্তারিত খুঁটিনাটি সব কিন্তু কালেকশন করে নিতে হবে বা গ্যাদার করে নিতে হবে ইনফরমেশন। সো আমাদের একটা অন্য রকমের টুলস রয়েছে অফলাইজার, এখানে ক্লিক করলে কিন্তু দেখাবে যে এই ওয়েব অ্যাপ্লিকেশনে বা এই ওয়ার্ডপ্রেস সাইটে কী কী রয়েছে। যেমন ওয়ার্ডপ্রেস আপনারা এখানে দেখেই দিচ্ছে, কিন্তু ওয়ার্ডপ্রেস এটা কিন্তু কিছু কিছু জায়গায় দেওয়া থাকবে না বা দেওয়া থাকবে না টোটাল কথাটা, কিন্তু আপনাদেরকে বিভিন্ন ওয়েতে খুঁজে বের করে নিতে হবে যে এটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, কোন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস ইউজ করা হয়েছে। এগুলো কিন্তু পেনিট্রেশন টেস্টিং মেইন পার্ট। তাছাড়া কিন্তু আপনার পেনিট্রেশন টেস্টিংয়ে বিভিন্ন রকমের যে vulnerability এগুলো স্ক্যান করতে পারবেন না, খুঁজে পাবেন না। সো এগুলো আপনাদের কিন্তু জানতে হবে। অফলাইজার এটা হলো ওয়েব এক ধরনের এটা এক্সটেনশন, ফায়ারফক্স, ক্রোম এগুলোতে দেওয়া থাকে। যেমন এখানে ওয়ার্ডপ্রেস রয়েছে, সিএমএস, ব্লগস
অপারেটিং সিস্টেম কিন্তু উবুন্টু রয়েছে, ওয়েব সার্ভার কিন্তু মুড পার্ল, মুড পাইথন, এসএসএল, ওপেনএসএল, তারপরে দেখুন ওয়েব সার্ভার অ্যাপাসি রয়েছে, ডাটাবেস রয়েছে, মাইস্কিউএল, প্রোগ্রামিং রয়েছে, পিএইচপি, পার্ল, পাইথন, জেকিউরি, ওয়ার্ডপ্রেস ডিফল্ট। এখানে কিন্তু থিম রয়েছে, ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিম রয়েছে সেটাই। সো একটা ওয়ার্ডপ্রেসের এভরি ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন। সো এখান থেকে পেয়ে গেছেন দেখে যে আর আপনি স্ক্যান করবেন না তা কিন্তু না, এটা জাস্ট প্রাথমিক একটা অবস্থা যে এখান থেকে জেনে নিলেন যে এখানে কী কী ইউজ করা হয়েছে। সো এখানে এগুলোর উপর নির্ভর করে কিন্তু আপনাকে এক্সপ্লোর চালাতে হবে, বিভিন্ন ভুলনারেবিলিটি খুঁজে বের করতে হবে, এটা কিন্তু পেনিট্রেশন টেস্টিং পার্ট। সো এখন আমি এই আইপিটা স্ক্যান করব, যেহেতু এখানে আমার ডিফল্ট মেশিন থেকে চলতেছে সেক্ষেত্রে কিন্তু এখানে আইপিটা দিয়ে দিচ্ছে, কিন্তু অন্য অন্য যেমন হোস্টিং ডোমেইন থাকবে সেখানে কিন্তু আইপি দেওয়া থাকবে না। সো আইপি কিন্তু আপনাকে বের করে নিতে হবে। সো এখন আমরা এখান থেকে ইনফরমেশন গ্যাদারিং করব যে এটা এখানে কি কি আইপি বা পোর্ট চলতেছে। এখানে আমরা দেখবো যে এখানে কি কি আইপি বা পোর্ট চলতেছে ওয়েবসাইটে। প্রথমে কিন্তু আপনাদেরকে টার্গেট চুজ করে নিতে হবে, দ্বিতীয়ত কিন্তু ইনফরমেশন গ্যাদার করতে হবে। ইনফরমেশন গ্যাদারিং পার্ট কিন্তু এখন আমি চলে এসেছি। যেমন এখানে আপনাদেরকে বুঝতে হবে যে আইপিটা বের করার জন্য প্রথমে কিন্তু এখানে আইপি আমাদের দেওয়া রয়েছে, সেজন্য আমরা এখানে আইপি ইউজ করবো না, বা আইপি বের করার জন্য কোনো রকমের কোনো কিছু করবো না। এখন আমি রুট পারমিশন দিয়ে দিলাম। রুট পারমিশন দিয়ে দেওয়ার পরে কিন্তু এখন যেহেতু আমাদের আইপি এখানে দিয়ে দেওয়া রয়েছে সেক্ষেত্রে আমরা এখানে আইপি বের করবো না। যদি আইপি দেওয়া না থাকতো হট ওয়েব যেমন যেটা হলো google.com, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটার আইপি বের হয়ে আসবে। যদি এটারও ডোমেইন হোস্টিং থাকতো, আইপি না থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম করে বের করে আনতাম। যেমন এটার কিন্তু আইপি যেটা দেখছেন, এটার আমার আইপি দরকার হলো না, সেই ক্ষেত্রে আমি এখানে আইপি পেয়ে গিয়েছি, আমার এটার দরকার নেই যেহেতু আমার আছে। এখন আমার এনম্যাপ, আপনাদের কিন্তু অলরেডি আরেকটা পর্বে কিন্তু আমি এনম্যাপ সম্পর্কে ধারণা দিয়েছি যে এনম্যাপ হলো নেটওয়ার্ক অ্যানালাইসিস বা নেটওয়ার্ক স্ক্যানের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা টুলস। এই এনম্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের যত প্রকার স্ক্যানিং পার্ট রয়েছে স্ক্যানিং পার্টটা কিন্তু সম্পাদন করতে হবে। সো এনম্যাপ, এই এনম্যাপের বিভিন্ন কিন্তু ফাংশন রয়েছে, আপনারা কিন্তু অলরেডি জানেন যে এটার কি কি ফাংশন রয়েছে। এগুলো এখন বিস্তারিত না বলার মনে করছি না, কারণ এর আগে আমি এগুলো এক্সপ্লেন করে দিয়েছি। এসবি এগুলো স্ক্যানিং মোড, এতে বিভিন্ন রকমের যে ফাংশনালিটি রয়েছে সেগুলো কিন্তু কাজ করবে। সো এখন আমার এখান থেকে দেখতে হবে যে কি কি ভার্সন, কি কি সার্ভিস, কোন পোর্টে কি চালু রয়েছে, এভরি ডিটেলস কিন্তু আমি আইপি থেকে এখন বের করব। সো এই দেখেন এনম্যাপের মাধ্যমে এখন স্ক্যান করব, এই আইপিটা আমি স্ক্যান করব যে এই আইপিতে কী কী পোর্ট সার্ভিস চলতেছে। সো এইগুলো বিষয়ে আমার জানা প্রয়োজন রয়েছে। সো একটা ওয়েবসাইটের যদি ভুলনারেবিলিটি খুঁজে বের করতে হয়, প্রথম আপনাকে টার্গেট সিলেক্ট করে তারপরে এই যাবতীয় স্ক্যান করে নিয়ে দেখতে হবে যে কী কী ভুলনারেবিলিটি এখানে রয়েছে। সো তারপরেই কিন্তু আপনাকে এক্সপ্লয়েট চালাতে হবে। সো বুঝতে পারছেন এখানে কিন্তু অলরেডি দেখেন বিভিন্ন রকমের কিন্তু ডিটেলস বা যে আপনি ইনফরমেশন চাচ্ছেন ভুলনারেবিলিটি সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে 22 টিসিপি, এখানে এসএসএইচ একটা পোর্ট রয়েছে উবুন্টু, অলরেডি কিন্তু আপনারা দেখেছেন যে এখানে কিন্তু উবুন্টু একটা অপারেটিং সিস্টেম চলতেছে। দেন এখানে 84তেও কিন্তু অ্যাপাসি রয়েছে। আবার এখানে দেখেন এটার যে রিক্স কি মেথড, HTTP ওডব্লিউএস ব্রোকেন, এখানে কিন্তু টাইটেলটাও এখানে দিয়ে দিয়েছে 139 নেটবাইস এসএন সাম্বা, এখানে কিন্তু 3.x 4x, এটাও কিন্তু একটা ভুলনারেবিলিটি অপারেটিং সিস্টেম। টিসিপি চলতেছে, এখানে কিন্তু অনেক বিস্তারিত ডিটেলস কিন্তু এখান থেকে এই স্ক্যানের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কী কী পোর্ট চলতেছে, কী কী সার্ভিস, কী কী পয়েন্ট এখানে চলতেছে এই ওয়েবসাইটে বা এই মেশিনে। এখানে দেখতে পাচ্ছেন উবুন্টু সার্ভিস অপারেটিং সিস্টেম রয়েছে, 80 পোর্ট অ্যাপাসি ওয়েব সার্ভার চলতেছে, নেটবায়োস এসএসএন এর ভার্সন দেখিয়ে দিয়েছে, একটা ওয়েব ভুলনারেবিলিটি। সো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে প্রয়োজন অ্যাকাউন্ট কিন্তু গেস্ট মোডে রয়েছে, এখানে কিন্তু অ্যাকাউন্ট রয়েছে গেস্ট মোডে। সো এখান থেকে কিন্তু আপনারা বিস্তারিত বিষয় কিন্তু এখান থেকে ভুলনারেবিলিটি বের করে নিতে হবে। প্রথমে ভুলনারেবিলিটি যদি আপনি এখান থেকে খুঁজে না বের করতে পারেন তাহলে কিন্তু আমরা এক্সপ্লয়েট চালাতে পারবেন না। আর এক্সপ্লয়েট যদি না চালাইতে পারেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটের মেইন যে আপনার কাজ পেনিট্রেশন টেস্টিং এটা কিন্তু সাকসেসফুলি কাজ করতে পারবেন না, কারণ এক্সপ্লয়েটটা তখনই চালানো পসিবল হবে যখন এই ওয়েবসাইটের ভুলনারেবিলিটি আপনি খুঁজে বের করতে পারবেন। ভুলনারেবিলিটি খুঁজে বের করার পরেই কিন্তু এখানে লুপহোল তৈরি হবে, ভুলনারেবিলিটি
ভুলনারেবিলিটি, তখন কিন্তু সেই জায়গায় এক্সপ্লয়েট চলবে। এক্সপ্লয়েট চলানোর পরে কিন্তু এই সাইটের বা এই ওয়েব সার্ভারে বিভিন্ন রকমের আপনার যে এক্সপ্লয়েট যে ভুলনারেবিলিটি খোঁজার যে একটা সিস্টেম, এগুলো কিন্তু অ্যাটাক দিতে পারবেন। সো এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ভার্সন বের হয়েছে, সেটা হলো সাম্বা নেটবাস 3.x। এখন আমরা আর একটা বিষয় দেখব যে আমাদের যে সাম্বা সাম্বা ভুলনারেবিলিটি VULNERABILITY, এখানে কিন্তু বুঝতে হবে যে ভুলনারেবিলিটি সার্চ করা, এখানে CVE, এখানে ক্রিটিক্যাল সাম্বা ভুলনারেবিলিটিও কিন্তু রয়েছে। এটা সাম্বা ভুলনারেবিলিটি বলতে কি, যে কোনো অপারেটিং সিস্টেমের কিন্তু মেইন যে বায়োস রয়েছে, এখান থেকে কিন্তু কার্নাল বিভিন্ন রকমের সিস্টেম কিন্তু এখান থেকে রান হয়। দেখেন এখানে ক্রিটিক্যাল সাম্বা ভুলনারেবিলিটি চালাচ্ছে রিমোট কোড এক্সিকিউশন। এখান থেকে কিন্তু অলরেডি আমরা পেয়েছি যে সাম্বার যে ভার্সন রয়েছে, সাম্বার ভার্সন অনুযায়ী কিন্তু এটা আপডেট নাই, সেক্ষেত্রে ভুলনারেবিলিটি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। সো এই ভুলনারেবিলিটি বের করার পর কিন্তু এটা এখান থেকে আপনারা এক্সপ্লয়েট চালাইতে পারবেন। সেখান থেকে কিন্তু অনেক কিছু এখান থেকে পাওয়া গিয়েছে। আবার এখানে আরেকটা বিষয় রয়েছে, যেমন ভুলনারেবিলিটি স্ক্রিপ্ট এখানে ভুলনারেবিলিটি স্ক্রিপ্ট দেবো সো এটা দিয়ে আমরা এখন এটা কাজ করবো। এখানে কিন্তু এটার কি ভুলনারেবিলিটি রয়েছে, এই স্ক্যানটা আমরা এখন করব বিস্তারিত ডিটেলস জানানোর জন্য। সো এর ফাঁকে আমরা আরেকটা ওয়েব অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করে দিব, যেটা কিন্তু অটোমেটিক্যালি বিভিন্ন ভুলনারেবিলিটি ওয়েবসাইটের আইপির সে কিন্তু বের করে দেয়। সো এইগুলো আমি আরও বিস্তারিত পরে অ্যাডভান্স লেভেলে দেখিয়ে দিব। আজকের পার্টটা জাস্ট একটু অন্যরকম, যে ভাইরাস দিয়ে কিভাবে শেল আপলোড করার মাধ্যমে পেনিট্রেশন টেস্টিং করা হয় বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটকে নিজের কন্ট্রোলে নেওয়া যায়, সেই প্রসেসটা এখন আমি দেখিয়ে দেবো। তো প্রথমে আমাদের যে ব্রোকেন ওয়েব অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই ওয়ার্ডপ্রেসটা এখানে কিন্তু চলে এসেছে। চলে আসার পর কিন্তু আমরা এখন এখানে যে ভাইরাস রয়েছে, আজকের মূলত মেন উদ্দেশ্য ছিল যে ভাইরাসের মাধ্যমে এই ওয়েব অ্যাপ্লিকেশন নিজের কন্ট্রোল নিব বা বিভিন্ন রকমের পেনিট্রেশন টেস্টিং করব। সেখান থেকে আমি জাস্ট যেহেতু একটা ব্রোকেন ওয়ার্ডপ্রেস রয়েছে, ওয়ার্ডপ্রেসের প্রথমে আমরা লগ ইন দিয়ে নেব, যেহেতু সিকিউরিটি পারপোজ আমাদের টেস্টিং করতে দিবে, সেক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে দিবে যে বিভিন্ন সময় এটার প্রবলেম সলভ করার জন্য। সো আমি এখন এটার যে মেইন যে ওয়ার্ডপ্রেসের লগ ইন অ্যাডমিন পেজে সেখানে কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু অনেক টাইপের ভুলনারেবিলিটি একটা ওয়েবসাইটে থাকে, যেমন এসকিউএল ইনজেকশন, সার্ভার সাইড রিকোয়েস্ট ফরওয়ার্ডারি, CSF, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, API টেস্টিং, বিভিন্ন রকমের কিন্তু প্রবলেম থেকে থাকে। এখানে কিন্তু আপনাকে এই যে এখানে স্ক্যানের মাধ্যমে ভুলগুলো বের করে নিতে হবে, বা বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন রয়েছে, বার্ফ সুইট রয়েছে, জ্যাপ্রক্সি, আরও বিভিন্ন রকম কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু ভুলনারেবিলিটি অটোমেটিক্যালি বের করে দেয়। তখন বের করে দেওয়ার পরে তখন আপনাদেরকে গুগল করে এই ভুলনারেবিলিটিতে কী এক্সপ্লয়েট রয়েছে, কী কোড রয়েছে, এই বিস্তারিত বিষয় কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। সো এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্রাউজার মানে আপলোডের একটা অপশন রেখেছে। সো আপলোডের অপশনে কিভাবে কি করা হয়, আপলোড বিষয়টা হলো কোনো ওয়েবসাইটে যদি আপলোডের অপশনে ভুলনারেবিলিটি থেকে থাকে, সেই আপলোডের মাধ্যমে সেই ওয়েবসাইটে কিন্তু স্ট্রাকচার চেঞ্জ করা থেকে শুরু করে নিজের কন্ট্রোলে নিয়ে আসা পসিবল হবে। যেমন এখন আমি এই আপলোড সেকশনে দেখব যে ভুলনারেবিলিটি রয়েছে কি না। ভুলনারেবিলিটি আপলোড মানে এখানে একটা ভাইরাস বা শেল আপলোড করার মাধ্যমে এই ওয়েবসাইটটা নিজের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করব। সো এখানে নিজের কন্ট্রোল নেওয়ার চেষ্টা করার জন্য প্রথমে আমি এখানে ব্রাউজারে আমি ভাইরাস আপলোড করব। সো এখান থেকে আমি ভাইরাসটা দেখি আমি কোথায় যেন রেখেছিলাম এই ভাইরাসটা এখান থেকে আমি বের করে নিব, নিয়ে এখানে পুশ করব। বা এখান থেকে যদি নাও হয় আলফা ভাইরাস শেল শেল ওয়ার্ডপ্রেস PSP, এখানে কিন্তু বিভিন্ন রকমের আলফা যে শেল রয়েছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখি এখান থেকে আলফা শেলটা এখান থেকে ডাউনলোড করব। এখানে কিন্তু বিভিন্ন রকমের ভাইরাস অলরেডি দেওয়া থাকে। সো এখানে কিন্তু একটা alpha.php এখানে কিন্তু চলে এসেছে। দেখি এটার কি কাজ। এটা এক ধরনের ভাইরাস,
এই শেলটা আমরা এখান থেকে দেখি আপলোড করব। এখানে আপলোড করার জন্য প্রথমে এই ভাইরাসটা এখানে কোডটা ডাউনলোড করব, দেখি। ওকে, এখানে কোডটা ডাউনলোড করব। আমাদের একটা ফোল্ডার লাগবে, যেমন এখানে ভাইরাস ফোল্ডার ক্রিয়েট করব, ভাইরাস VIRUS ভাইরাস। ভাইরাসের মধ্যে কিন্তু এই আলফা শেলটা আমরা রাখবো। ও সরি, এখান থেকে গিট ক্লোন করতে হবে, গিট ক্লোন হয়তো এখানে দেওয়া আছে। ও সরি, গিট ক্লোন এখানে দেওয়া নাই। আমাদের যে আলফা শেলটা রয়েছে শেলটা লাগবে। এটা একটা ভাইরাস বা শেল। এই শেল আপলোড করার মাধ্যমে কিন্তু আমরা দেখব যে এটা ভুলনারেবিলিটি আছে কি না। এখানে দেখেন আলফা শেলের কিন্তু যে PHP কোড এটা কিন্তু চলে এসেছে, alpha.php। সো এটা কিন্তু আমাদের চলে এসেছে। এখন আমরা আমাদের যাব মেইন যে কাজ সেটা। সো এখানে কিন্তু আপলোড ভুলনারেবিলিটি, এখানে কিন্তু বিভিন্ন রকমের আপলোড ভুলনারেবিলিটি থেকে থাকে। এখানে যদি ওয়েব ডেভেলপার যদি ফুললি স্যানিটাইজেশন না করে যে এখানে কি ফাইল ঢুকতে পারে, যেমন PDF, PNG, JPG, বিভিন্ন রকমের কিন্তু পোস্ট এখানে থাকতে পারে। সো এই বিষয়গুলো যদি তারা সুন্দরভাবে না স্যানিটাইজেশন না করে, সেক্ষেত্রে কিন্তু ইজি ওয়েতে হ্যাকাররা এখানে অ্যাক্সেস নিতে পারবে। সো আমি এখন এই রাইটিংয়ের মাধ্যমে এখানে দেখিয়ে দিব যে এখানে এই ভুলনারেবিলিটি রয়েছে কি না, আপলোডটা দিয়ে দেখিয়ে দিব। যেমন প্রথমে এখানে আমরা আপলোড দিব টাইটেল ভাইরাস, VIRUS ভাইরাস, এমনি দিলাম এখানে টাইটেল ভাইরাস আলফা, আলফা ভাইরাস, VIRUS ভাইরাস, ডিসক্রিপশন বিস্তারিত। এখন এখানে আমি আপলোড দেব যে আপলোড আসলে এটা হয় কি না। যদি আপলোড হয়ে যায় তাহলে তো ভালো, যেমন আলফা শেল PHP। ওকে, এখানে কিন্তু alpha.php চলে এসে এখন আমরা আপলোড করব। ইয়েস, এটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এই ভুলনারেবিলিটি ওয়েব অ্যাপ্লিকেশনে কিন্তু প্রপারলি স্যানিটাইজেশন করা নেই, সেক্ষেত্রে কিন্তু দেখেন আলফা ভাইরাসটা কিন্তু আপলোড হয়ে গেছে। সো একটা ওয়েব সার্ভারে যদি আলফা বা ভাইরাস জনিত শেল যদি অটোমেটিক বা ইজি ওয়েতে কেউ যদি পুশ করাতে পারে, তাহলে তো বুঝতে পারছেন যে তার ওয়েবসাইটের কী অবস্থা হবে। সো এখন আমাদের যে এই ওয়েবসাইটটা রয়েছে এটা আমরা আরেকটা কপি করে নিব, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। দেন এখানে আমাদেরকে যেতে হবে ওয়ার্ডপ্রেসের WP কন্টেন্টের মধ্যে, CONTENT কন্টেন্টের ভিতরে চলে যাব, বিকজ এই কন্টেন্টের মধ্যেই কিন্তু আমাদের আপলোড WP UPLOADS আপলোড যে ফাংশনটা রয়েছে, সরি, আপলোড কন্টেন্ট WP content LPS alpha.php। ওকে, আমাদের প্রথমে এখন খুঁজতে হবে যে এটা কোথায় স্টোর হয়েছে। এটার স্টোর যে পয়েন্টে রয়েছে সেখান থেকে কিন্তু এটা ডিরেক্টলি আমাদের নিতে হবে। আচ্ছা, এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমরা দেখব যে এখানে কোথায় আপলোড হয়েছে। আপলোডটা যে পয়েন্টে হয়েছে সেটা কিন্তু খুঁজতে হবে। যেমন এখানে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ফোল্ডার স্ট্রাকচার স্ট্রাকচার, আমাদের কিন্তু ফোল্ডার স্ট্রাকচারটা প্রথমে দেখে নিতে হবে যে কোন পয়েন্টে এগুলো আপলোড হচ্ছে। সো একটু স্ক্রল করে আসলে দেখবেন যে এটা কিন্তু আমি জাস্ট আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে দেখিয়ে দিচ্ছি যে সেও আপলোড করে কীভাবে পেনিট্রেশন টেস্টিং করতে হয়। এটার যে পেনিট্রেশন টেস্টিংয়ের যে ফুল একটা কোর্স হবে সেটা অনেকটা লং হবে, সেটা আমি পরে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সো এখন দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসের কী রয়েছে, WP অ্যাডমিন রয়েছে। আচ্ছা, আমরা এখানে একটু অ্যাডমিন কপি করে নিলাম, WP অ্যাডমিনটা রয়েছে, অ্যাডমিন দিয়ে দেখি কাজ করে কি না। কারণ ডিরেক্টলি অ্যাডমিন দেওয়ার পরে যদি লগ ইন ফর্ম আসে, ওকে আমরা এখানে এটা সাইন আউট করে দিব কি। আচ্ছা, এখানে সাইন আউট করে দেওয়ার কোনো দরকার নাই। এখান থেকে দেখি যে আরেকটা ফোল্ডারটা কি রয়েছে। প্রথমে আমাকে খুঁজতে হবে যে কোথায় আপলোডটা হয়েছে, আপলোড ফোল্ডার কোথায়, WP কন্টেন্ট WP ইনক্লুডস। আচ্ছা, WP ইনক্লুডসের মধ্যে কি রয়েছে সেটা দেখবো। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ফাইলগুলো রয়েছে সেগুলো, সেখান থেকে কিন্তু আপনাদেরকে প্রথমে সেই মেইন জায়গায় যেতে হবে। includes includes। ওকে, আমরা কিন্তু অলরেডি এখানে চলে এসেছি।
এখন আমরা এখান থেকে খুঁজবো যে আমাদের যে মেইন আলফা ভাইরাসটি রয়েছিল এখানে কি অলরেডি ডাউনলোড হয়েছে বা আপলোড হয়েছে কি না, এটা আমাদের এখানে খুঁজে বের করতে হবে। ওকে, এখানে কিন্তু পাচ্ছি না। এখন একটু এখান থেকে বিস্তারিত দেখতে হবে কোথায় ইনক্লুডস। আচ্ছা, এখানে WP কন্টেন্ট, WP অ্যাডমিন ইনক্লুডস, এখানে বিভিন্ন ফোল্ডারটা রয়েছে। WP কন্টেন্ট, WP অ্যাডমিন, WP ইনক্লুডস, WP ইনক্লুডস বা কন্টেন্টস এগুলো যাচ্ছে না। ওকে, আমরা এখান থেকে আবার দেখি এখান থেকে কোনোভাবে অন্যভাবে কোথাও আমরা সেই ম্যালওয়্যার ভাইরাসটা কোথাও পুশ করাতে পারি কি না। আপলোডের কোনো অপশন এখানে দেখতে হবে প্রথমে। ওকে, রাইট ম্যানেজ লিঙ্কস, আমরা এখানে জাস্ট ভাইরাস আপলোড করব, আবার অন্যভাবে ইম্পোর্ট লিঙ্কস। আচ্ছা, এখানে কিছু, আচ্ছা এখান থেকে আমরা দেখি এটা আপলোড করে দিতে, দেখি ইম্পোর্ট ফাইল। ওকে, ইম্পোর্টিং XML এরর, ম্যানেজ দিস লিঙ্ক। আচ্ছা, আমরা অন্যভাবে এখান থেকে দেখি যায় কি না, এখান থেকে কোনো আপডেট ফাইল টাইল রয়েছে না। অপশন, এখানে কিন্তু খুঁজে বের করতে হবে যে কোথায় আপলোডের অপশন রয়েছে। আপনারা যদি আপলোডের অপশন খুঁজে না পান তাহলে কিন্তু প্রবলেম। এখান থেকে কিন্তু আপলোড খুঁজে মাই গ্যালারি জেনারেটর, এখানে যে ব্রাউজার রয়েছে এখানে কিন্তু আরেকটা রয়েছে আপলোডের জিপ ফাইল উইথ ইমেজ ফ্রম হার্ড ড্রাইভ। এখানে কি বলছে, ইমেজ ফাইলটা এখানে আপলোড করতে বলেছে। আচ্ছা, এখানে আমরা আপলোড করব, দেখি এই আলফা ভাইরাসটা দেখে আপলোড হয় কিনা। আলফা সাবমিট, আপলোড ফাইল নো জিপ ফাইল আপলোড। ওকে, আমরা এখান থেকে ট্রাই করব যে আপলোড হয় কিনা। নো গ্যালারি সিলেক্ট। ওকে, এখান থেকে এটা নিবে না, আমাদের অন্যভাবে এটা ট্রাই করতে হবে অবশেষে। ড্যাশবোর্ড, মাই গ্যালারি, রাইট ম্যানেজ লিঙ্ক। ওকে, ভিউ সাইট, এখানে কিন্তু যে ভিউ সাইটও রয়েছে এখান থেকে কিন্তু আমাদের সাইট অ্যাডমিন চলে এসেছে। রাইট পোস্ট, আপডেট ইউর প্রোফাইল, অ্যাড লিঙ্ক, চেঞ্জ ইউর। এখান থেকে কিন্তু আপনাকে বিভিন্ন বিষয়গুলো এখান থেকে আগে গ্যাদার করে নিতে হবে যে কোথায় আপনি আপলোড করলে সাকসেসফুলি একটা রেজাল্ট পাবেন পেনিট্রেশন টেস্টিং করার ক্ষেত্রে। আচ্ছা, রাইট প্রোটোকল, এখানেই তো আমাকে আপলোড করতে হবে alpha.php। ওকে, alpha.php কিন্তু এটা অলরেডি হয়ে গেছে। পাবলিশড, ভিউ, পোস্ট সেভড, অথবা এইগুলো দিয়ে। আচ্ছা, এখন আমাদের এখানে একটু রিফ্রেশ করি তো দেখি এখানে WP ইনক্লুডসের মধ্যে কোথাও কি আলফা আছে। হ্যাঁ, কিন্তু আলফা পাচ্ছি না। আচ্ছা, WP অ্যাডমিন রয়েছে, WP কন্টেন্টস, CONTENTS কন্টেন্টস। আচ্ছা, কন্টেন্টস বলতে এখানে কোনো ফোল্ডার নাই, কন্টেন্ট। আচ্ছা, এখানে কন্টেন্টের মধ্যে কিছু পাচ্ছি না, আলফা। আচ্ছা, আমাদের সেই আলফা lpsa.php, alpha.php, it's not work. Admin directory includes the sub directory WP content, WP includes। আচ্ছা, এখানে তো আপলোড হওয়ার কথা WP includes এর মধ্যে, includes এর মধ্যে কিন্তু বিস্তারিত রয়েছে। আচ্ছা, এখান থেকে কনভার্ট আইকন, আচ্ছা জেস, টিনকি, utilities, help, themes, utilities, form, validation, language, বিস্তারিত themes রয়েছে, plugin রয়েছে, advanced, and go
আচ্ছা, আমাদের যেটা প্রয়োজন সেটা এখান থেকে পাচ্ছি না কেন? আলফা এখানেই তো আপলোড করার কথা, ইনক্লুডসের মধ্যে। আচ্ছা, ইনক্লুডস তো কি আপলোড হচ্ছে না? আপলোড, আচ্ছা এখান থেকে আপলোড পিএসপি, ওকে আপলোড করে দিলাম। আপলোড, আচ্ছা এটা কিন্তু আমরা আপলোড করে দিয়েছি অলরেডি। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড আপলোড আপলোড পিএসপি, ওকে অলরেডি কিন্তু এটা আপলোড হয়েছে। এখন দেখি কি প্রবলেম, ডাব্লিউপি কন্টেন্টটা কাজ করতেছে না। ওকে, ইনক্লুডস INCLUDS, ইনক্লুডসের মধ্যে এখান থেকে আমরা দেখবো যে ক্যাশ আলফা অ্যাডমিন registration.php। আচ্ছা, wrdp WordPress upload any file, how to export export folder। দেখি এখন আমরা একটু বিস্তারিত দেখবো এখান থেকে। WordPress plugin server upload to server plugins। আচ্ছা, এখান থেকে তো আপলোডের কোনো বিষয় পাচ্ছি না। WP আপলোডস UPLOADS আপলোডস ফাইল তো নাই। আপলোড, ও মাই গড, আপলোড ফোল্ডার পাচ্ছি না এখান থেকে। আমাদের আপলোড ফোল্ডার লাগবে। WordPress configuration file to access WP includes WordPress plugin। এই তো এখানে WP কন্টেন্টের মধ্যেই কিন্তু আপলোডস অপশনটা রয়েছে, বাট এখান থেকে কিন্তু কাজ করতেছে না। আচ্ছা, সো এখান থেকে আমরা দেখব যে WP কন্টেন্ট কন্টেন্ট আপলোড UPLOADS। ইয়েস, এখানে কিন্তু চলে এসেছে আমাদের WP কন্টেন্ট যে ফোল্ডার রয়েছে তার মধ্যে কিন্তু আপলোড রয়েছে অলরেডি। কিন্তু আমরা এখানে আলফা যে আপলোড রয়েছে, আপলোড কিন্তু করেছে 2024-এ ক্লিক করবো 2005, এখানে দেন 5টা আপলোড কিন্তু হয়েছে অলরেডি, আমরা কিন্তু দেখতে পাইনি। এখানে ক্লিক করব, এটা রান করার জন্য এক্সিকিউট করার জন্য কিন্তু এখানে ক্লিক করতে হবে। অলরেডি এখানে ক্লিক করেছি, দেখেন এখানে কিন্তু ডট এগুলো কিন্তু এখানে শো করেছে। আলফা TM শেল ভার্সন 3 এখানে কিন্তু দেখেন এই আলফা, এই যে দেখেন অলরেডি কিন্তু আমি এই আলফা শেল টেসলা ভার্সন 4 এটা কিন্তু অলরেডি এই ওয়েবসাইটে আমি পুশ করে দিয়েছি। দেখেন এই ওয়েবসাইটের কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু আমার হাতে এসেছে। দেখেন এখানে ডিরেক্টরি ডাটা, এখানে পারমিশন, CMS, এভরি ডিটেলস কিন্তু এখান থেকে আমি নিয়ে নিয়েছি অলরেডি। সো এখানে কিন্তু যে রুট ফোল্ডার রয়েছে, কন্টেনার রয়েছে, ওর WSP-র যে মেইন পার্ট শেল এখানে কিন্তু বিস্তারিত রয়েছে, কন্টেন্ট ওয়ার্ডপ্রেস www। সো এখানে যখন আমি www যে ফোল্ডার রয়েছে এখানে চলে এসেছি, এখানে চলে আসার পর এখানে বিস্তারিত index.html রয়েছে। index.html-টা এখান থেকে রান করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এটার যে কোড রয়েছে কোডটা কিন্তু রান হয়ে গিয়েছে। আমি যদি এখন এই index.html-টা এখান থেকে, আচ্ছা index.html এডিট করে দেই, দেখেন এখান থেকে আমি জাস্ট এডিট করে দিব কি টাইটেল স্ক্রিপ্ট। এটা কিন্তু রুট সিস্টেম, এটা কিন্তু অলরেডি আমি এটা অ্যাক্সেস নিয়ে ফেলেছি। যেমন এখানে আমি h2 দিব, HSCK হ্যাকার, ওকে h2 আমি কিন্তু এখানে h2 হ্যাকার এটা দিয়ে দিলাম। এখন আমি এটা সেভ করে দিব। আচ্ছা, এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি দেখি একটু বিষয়টা, ব্রোকেন ওয়েব অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড h2 কোথাও কি আছে?
আমি আবার এগেইন আমার যে ফোল্ডার রয়েছে 103 এটা চলে যাব, ওয়ার্ডপ্রেসে চলে যাব, ওয়ার্ডপ্রেস। আচ্ছা এখানে তো টাইটেল চেঞ্জ হয়তো হয়নি, তো সমস্যা নাই, আমি আবার চেঞ্জ করবো। এটা দেখতে পাচ্ছেন আপনারা যে একটা ভাইরাস যদি ভাইরাস যদি কোনো ওয়েবসাইটে আপলোড করা হয় তাহলে সেই ওয়েবসাইটের সম্পূর্ণ কিন্তু অ্যাক্সেস আপনারা নিয়ে নিতে পারবেন। যেমন দেখেন রুট পারমিশন হয়ে গেছে, এখান থেকে যদি আমি ডিলিট করে দিই সব ডিলিট হয়ে যাবে। যেমন এটা আমি এখন ওপেন করলাম, ওপেন করার পর এটা ফুল কপি করলাম, কপি করার পর আচ্ছা এটা ভিউ এডিটে চলে যাব, আমার কিন্তু বোর্ডের নিচে কি h2 index.html, ওকে এটা হয়েছে। index.html www আমি এখান থেকে একটু অন্য একটা ফোল্ডারে চলে যাব, ওয়ার্ডপ্রেস wp admin content এখানে আছে XML। দেখেন এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারগুলো রয়েছে এখানে কিন্তু সব ফোল্ডার এখানে অ্যাক্সেস নিয়ে নিয়েছি। এখান থেকে ইচ্ছে করলেই কিন্তু আমি বিভিন্ন রকমের চেঞ্জ করে নিতে পারবো, বিভিন্ন যে মডিফাই করার দরকার সেগুলো কিন্তু আমার নিজের আয়ত্তে নিতে পারবো। সো এইভাবে কিন্তু বিভিন্নভাবে পেনিট্রেশন টেস্টিং করে দেখতে হবে যে ভুলনারেবিলিটি কী কী রয়েছে। এখানে কিন্তু আপলোড ভুলনারেবিলিটি রয়েছে, আপলোড ভুলনারেবিলিটি হওয়ার কারণে কিন্তু এই শেলটা এখানে অ্যাক্সেস নিতে পেরেছে বা এই শেলটা এখানে আপলোড হয়েছে। দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা আপলোড করে ফেলেছি। WP কন্টেন্ট ওয়ার্ডপ্রেস, এখন এখান থেকে যে ডিফল্ট যে index.html-টা রয়েছে সেখানে আমি একটু দেখব, h2 access readme, আচ্ছা এটা কি, আচ্ছা এটা readme index.html। এখানে কিন্তু index.html-টা চলে এসেছে, বাট হ্যাঁ এখানে কিন্তু অলরেডি index.html চলে এসেছে। যেন এখানে আমরা দেখব যে h2 hacker এটা সেভ হয়েছে কিনা, অবশ্যই এটা সেভ হয়েছে। এখন আমরা ভিউ করব, দেখব যে আমাদের এটা কি কোথাও h2 হয়েছে কিনা। হ্যাকার কন্ট্রোল ফাইন্ড ck হ্যাকার এখানে নাই। একটা আমরা লগ আউট, আবার অ্যাডমিন লগ ইন দিব, এটা কিন্তু লগ ইন হলো। আমরা এখান থেকে ফাইন্ড করবো ck হ্যাকার। আচ্ছা রাইট পোস্ট কোথায় যে এটা নিল বুঝতে পারছি, এটা খুঁজে আর কি বের করতে হবে, বিভিন্ন জায়গা থেকে এটা খুঁজে বের করতে হবে, আর খুঁজে বের হলেই কিন্তু এখানে কাজ হয়ে যাবে। আমি জাস্ট আজকের এই ভিডিওটিতে জাস্ট স্যাম্পল দেখিয়ে দিলাম যে কিভাবে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ্লিকেশনে আপলোডের মাধ্যমে কিভাবে vulnerability বের করে অ্যাক্সেস নিতে হয়। আচ্ছা আপনারা এটা বুঝতে পেরেছেন। দেখেন এই ওয়ার্ডপ্রেস কিভাবে আমি কিন্তু নিজের কন্ট্রোলে নিয়ে এসেছি। আমি ইচ্ছে করলে কিন্তু এখান থেকে বিভিন্ন ডিলিট করে দিতে পারবো, অ্যাড করতে পারবো, মডিফাই করতে পারবো, বিভিন্ন কিন্তু কিছু করতে পারবো। যেমন এখানে কি রয়েছে, login.php এখান থেকে যদি আমি একটা প্রবলেম করে দিই সেক্ষেত্রে কিন্তু এটা আর লগ ইন হবে না। যেমন এখানে কি রয়েছে, একটা প্রবলেম করে দিব লগ ইন পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডের জায়গায় এখানে এডিটের মাধ্যমে ডিটাকে আমি চেঞ্জ করে দেব। আচ্ছা প্রথমটাই চেঞ্জ করে দেবো, যেমন রিকোয়ার্ড অ্যাকশন বাদ দিয়ে অ্যাকশন আমি এন করে দেব। ওকে ঠিক আছে, এখানে এন অ্যাকশন, ওকে সেভ, এখানে কিন্তু এন হয়েছে। এখন আমি দেখব যে এখান থেকে সে লগ ইনে কী প্রবলেম দেখায়। আচ্ছা এখান থেকে আমরা এখন লগ ইনে চলে যাব, লগ আউট, লগ ইন,
আচ্ছা, এটা প্রপারলি হয়তো চেঞ্জ হচ্ছে না, সেই কারণে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। এখানে কি প্রবলেম সেভ তো হয়েছে অলরেডি। আচ্ছা, 100 72টা WPRB ইন্ডেক্স ডট এইচটিএমএল অ্যানিমেশন কলাপস হ্যাকার। এখানে আমি দেখবো যে এখানে সেন্টার কিছু লেখা রয়েছে কিনা, ইউজারনেম পাসওয়ার্ড বেসিক, এখানে বিভিন্ন ঘিজিমিজি একটা বিষয়। সেগুলো অনেক সময় নিয়ে করার বিষয়। জাস্ট আমি আজকে আপনাদেরকে জাস্ট স্যাম্পল দেখিয়ে দিলাম যে কিভাবে ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে হয়। অ্যাক্সেসটা নিয়ে আমি দেখিয়ে দিলাম যে এটা ভাইরাস বা শেল আপলোডের মাধ্যমে পেনিট্রেশন টেস্টিং করার একটা পদ্ধতি। সো বিস্তারিত বিষয় কিন্তু আমি পরে একটা লং একটা ভিডিওতে ফুল পেনিট্রেশন টেস্টিংটা বুঝিয়ে দিব। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনকি আরও অ্যাডভান্স ইথিক্যাল হ্যাকিংয়ের যে কোর্স রয়েছে বা টিউটোরিয়াল রয়েছে ডে বাই ডে, আমি এগুলো আরও গভীরে চলে যাব, আপনাদেরকে এখান থেকে বিস্তারিত বিষয় শিখিয়ে দেব। সো আজকের এই ভিডিওটি জাস্ট ভাইরাস আপলোডের মাধ্যমে বা শেল আপলোডের মাধ্যমে পেনিট্রেশন টেস্টিং করতে হয় কীভাবে সেটা বুঝিয়ে দেবো। সো আপনারা কিন্তু জানেন যে পেনিট্রেশন টেস্টিংয়ের অনেক জব সেক্টর রয়েছে। পেনিট্রেশন টেস্টিং যদি আপনারা ভালো করে বুঝতে পারেন, বাগ হান্টিং করতে পারেন, বিভিন্ন কোম্পানিতে জব করতে পারবেন, আপওয়ার্ক ফ্রিল্যান্সিং করতে পারবেন। সো এখন থেকে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওটি দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Please like, share and subscribe my channel.